ছেলের কম্পিউটার ক্লাসও আছে। ভাত হয়ে গেছে, ওকে আগে ওই এটা করে পুরো হবে মুচমুচে পুরো। কত দেওয়ার বৃষ্টি জমা আছে যাই না, দিয়ে দিলাম। ওর এখন আমাদেরটা বাকি আছে। গতকাল রাতেই কিন্তু ছেলে আমাকে বলে রেখেছে, মা আগামীকালকেও ঠাকুর পুজো কিন্তু আমিই দেব। সত্যি শুনে যে আমার মনটা এত ভালো লাগলো, কারণ আমি সবসময় বলি যে মাঝে মধ্যে কিন্তু ঠাকুর পুজো দেবে, তাহলেই ঠাকুরের প্রতি টানটা বাড়বে। কারণ ঠাকুরই হচ্ছে আমাদের চলার পথের মানে জীবনের পথপ্রদর্শক। কারণ ওনার দয়াতেই আমরা চলছি, আর ওনাকে মাথায় নিয়ে চললেই আমাদের জীবন কিন্তু খুব সুন্দর হবে। আমি চাই আমার ছেলেও যেন ইষ্টের পথে থাকে, ইষ্টকে মাথায় নিয়ে চলে। আর আমার ছেলে খুব সুন্দর করে ঠাকুর পুজো দেয়। তাছাড়াও ছোটোবেলা থেকে ঠাকুর পুজো দিতে শিখেছে, যেটা আমিও করতাম। মা তেমনভাবে আমাকে কাজ করতে দিত না, কিন্তু ঠাকুর পুজো আমি দিতাম, আর আমি দিতে ভীষণ ভালোবাসতাম। ঠাকুরের প্রতি বিশ্বাস অনেক আগে থেকে, ছোটোবেলা থেকেই আমার, যার জন্য আমি মার সাথে মিশনেও যেতাম। তো যাই হোক, ছেলেকে আগেই বলেছি যে তুমি কিন্তু আমি স্কুল যাওয়ার আগেই ঠাকুর পুজো দিয়ে দেবে, কারণ আমি না আমার গুরুর সেবা না দিয়ে আমি মুখে কিছু দিই না এখন, কেন মানে আমার একটা অভ্যেস হয়ে গেছে। তো সব কিছু শেষ করে রেডি হয়ে ঠাকুর নমস্কার করে আমি স্কুলের জন্য রওনা হলাম। খুব সুন্দরই আজকে ওয়েদার, আজকে পুরো পিঙ্কি পিঙ্কি হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনুজয় চ্যানেলে তোমাদেরকে অনেক কথা অনেক ভালোবাসা জানি। একটা নতুন ব্লগ শুরু করছি। চলো রেডি হয়ে বেরোচ্ছি, জানি না মধুমিতা আছে কিনা না। তো আজকে হলো সোমবার, সপ্তাহে শুরু, দিনটা শুরু করলাম। সারাদিন সাথে থাকো আর স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। পেয়ে গেলাম জানালার পাশে সিট, ভেবেছিলাম ওই সাইডে পাবো, এদিকে এখানেই বসে পড়লাম। বড়গুলা গেট পেয়ে গেছে, আজকে ভাবিনি মধুমিতা পাবো, বেরোতে একটু লেট হয়েছে। তো যাই হোক, এই আমার নিজের ফেভারিট সিটটা বসে পড়লাম। ওয়েদারটা ভালো না, সকালবেলা তো বৃষ্টিই ছিল, এখন বৃষ্টি নেই, কিন্তু আকাশে মেঘ আছে। জানি না রোদ উঠবে কিনা। ও ছাতা নিয়ে এসেছে, আজকেও পিঙ্ক পরেছি, অনেক বছর আগের শাড়ি। চলো আমাদের স্কুল ফিল্ডের বহাগী আদরণী, মানে যেটা ছিল 2 বা 3 দিনের, সেটা গতকাল শেষ হয়েছে। সত্যি খুব এবার খারাপ লাগছে যে বিহু উৎসবে আমাদের প্রাণের শিল্পী, আসামের জনপ্রিয় কণ্ঠশিল্পী, আমাদের প্রিয় জুবিনদা কিন্তু আমাদের মধ্যে আর নেই। সত্যি বিহু উৎসবে ওনাকে ছাড়া যেন মঞ্চটাই অসম্পূর্ণ। তাই এবছর মানে বিহু ফাংশনে ওনার গানই ম্যাক্সিমাম হবে। সত্যি উনি কিন্তু ওনার গানের মধ্য দিয়েই মানে ওনাকে বাঁচিয়ে রেখেছেন। সত্যি মানে যখনই শুনি না তখনই যেন গাটা কেমন করে ওঠে। সত্যি ভীষণ মিস করি। এত সুন্দর সুন্দর গান, এত সুন্দর বাংলা গান, নেপালি গান গেয়েছেন, আমাদের ঠাকুরের গান খুব সুন্দর, মানে কিছু বলার নেই। যখনই ভাবি তখন মনে হয় ঠিকই, মানে কি যেন হয়ে গেল, ভাবতেই পারি না এত তাড়াতাড়ি উনি চলে যাবেন। তো যাই হোক, স্কুল ছুটির পরে যে হেঁটে হেঁটে যাচ্ছি, ভালো লাগে না স্কুলের পরিবেশটা দেখতে। দেখো আকাশের দিকে তাকিয়ে দেখলাম যে মেঘ কিন্তু এখনও আছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আর পায়রাগুলো দেখো কি সুন্দর করে উড়ে যায়, এক জায়গায় জমা হয়েছিল। দেখো এটা সকালেও এমনি থাকে, ঠিক দুপুরবেলাতেও এমনি থাকে। ওর সাথে সাথে বাসও পেয়ে গেলাম, বাস পুরো খালি, মানে আমি ফার্স্ট প্যাসেঞ্জার। যে উঠে বসলাম, বললো কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। বাসে বসলাম, বাস পেয়ে গেছি, আর বৃষ্টি শুরু হয়েছে। বনিতা আসেনি, ভালোও লাগছিল না একা একা।
টিফিন খেয়ে আজকে দীপক আর আমি একসাথে টিফিন খেয়েছি, শেয়ার করি। বৃষ্টি বৃষ্টি থাকলেও গরমও আছে, সেভাবে হয়নি, মাঝখানে একটু রোদও দিয়েছে। আর আরেকটা হলো আগামীকালকে আবার আমাদের স্কুল ছুটি, সত্যি সাধনা দিবস। বেশ কয়েকটা ছুটি পেলাম, তবে বুধবার থেকে ভালো করে ক্লাস হবে। দেখো কি জল এই রাস্তা দিক দিয়ে, সেই জন্য আমি আসিনি। বৃষ্টির জন্য দেখো তো কত জল হয়েছে। পাপা এতক্ষণ ধরে ডাকছি, কি করছিলে? হ্যাঁ, কিছু বানাচ্ছ? বা পুরো ঘর অন্ধকার। হ্যাঁ, কি বানাচ্ছ দেখি তো? হ্যাঁ, কি? ও কাটছিলে? আচ্ছা, পারবে? আমি করে দেবো, আমি করে দেবো। চলে এসেছি, ভেবেছিলে আমি আসবো বলে? এখন এত সুন্দর করে দেখো মিষ্টি কুমড়ো পিস পিস করেছে, খুব সুন্দর করে। আমি এখন এটাকে ফ্রাই করছি, বললাম আমি করে দেবো, কারণ আজকে ছেলের কম্পিউটার ক্লাসও আছে। ভাত হয়ে গেছে, ওকে আগে এটা করে ভাজা করে দিয়ে দিব, তারপর আমরা তারপর ছেলের লাঞ্চ রেডি করে দিয়েছি, ডাইনিং টেবিলে বসে খাচ্ছে। আর এখানে দেখো বাকি ভাজাগুলো বসিয়েছি, অমিতাভকে একটা পিসই দেবো, তো আর মিষ্টি কুমড়ো আর বেগুন অ্যাভয়েড করে, ওর অ্যালার্জি হয়ে যায়, ওকে একটা পাঁপড় ফ্রাই করে দিয়ে দেবো। অমিতাভ আসার পর আমরা দুজনে একসাথে বসে লাঞ্চ করব। আর এদিকে ওয়েদারের অবস্থা ভালো নেই, একটু দেখলাম ভালো, আমি দুটো শাড়ি মেলে দিয়েছি, শুকাবে না যদি জলটা চলে যায়। ছেলেকে বলা হয়নি যে কাল কিন্তু ছুটি, অমিতাভ জানি না, আসার পরে জানবো, আমাকে বলেনি কিছু। আবার বাড়িতে আছে, কিন্তু বুধবার থেকে ফুল সুইংয়ে ক্লাস হবে। এদিকে দেখো, কাল কিন্তু আমার ছুটি, বুঝেছ? আমার ছুটি, যাই না পাপার স্কুলে ছুটি দিয়েছে কিনা। ঠিক আছে, সতী সাধনী দিবস, কালো বাড়িতে আছে না। চলো, কি মজা হয়েছে না, দেখতেই মনে হচ্ছে কুরকুরে হবে, মুচমুচে পুরো। হ্যাঁ, এখানে ছিল তো ওই মাত্র, আমি নেইনি তো, নেইনি তো। যাও, আসো গে, সাবধানে যাবে। হ্যাঁ, ছেলে কম্পিউটার ক্লাসে রওনা হয়েছে, আমি কাপড়গুলো এনে রেখেছি, এখন ভাঁজ করে রাখবো। আবার দেখো বৃষ্টি শুরু হয়েছে, শাড়িটাকে মেলে দিয়েছিলাম, এখন 3 বারে মানে 3 ভাগে মেলে দিয়েছি, না তো নিচটা ভিজে যাবে। আর আরেকটা শাড়ি যেটা, ওটাও বাইরের বারান্দাতে রেখে দিয়ে এসেছি। তারগুলো এত টাইট ছিল, কিন্তু এখন দেখো একটু লুজ হয়ে গেছে, প্রথম কিন্তু অনেক উঁচুতে ছিল। চলো, কি আর করা যাবে, এখন একটু রেস্ট করবো। বৃষ্টি ভালো লাগছে না গো। শুভ সন্ধ্যা বন্ধুরা, বাইরে বৃষ্টি হচ্ছে। সন্ধ্যা বিনতি প্রার্থনার পর এই যে বিছানায় ছিলাম, আর এখানে এনেছি আমাদের গরম গরম পকোড়া, না ডালের পকোড়া। ছেলে এখনো আসেনি, কম্পিউটার ক্লাস থেকে আসবে। কি যে না, বৃষ্টির জন্য কিছুই ভালো লাগে না। তো বলেছিল বেরোবে, আর এখন নেই, কিন্তু দুপুরবেলা খাওয়ার পরের থেকে 4টার থেকেই বৃষ্টি শুরু হয়েছে।
20 টাকার। আগে কত মানে খেয়েছি ছোটবেলায়, বাপরে 10 টাকার এতগুলা। তোমার ছেলেকে একটু ফোন করো। চা বানাবো এখন, ছেলে আসেনি, বললো মা রাস্তায় আছে। এই যে সন্ধ্যা স্পেশাল চায়ের সাথে দেখো গরম গরম, গরম না এটা এখন ঠান্ডাই হয়ে গেছে, আমি তো কখনই এনেছে ডালের পকোড়া, আর এখানে সিঙ্গারা, কচুরি, ভেজ পেটিস, সব এখানে ভেজই। আজকে ডিনারে প্লেন পরোটা, লুচি খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু ভালো লাগছে না, এত আলস্য লাগছে, বাইরে ননস্টপ বৃষ্টি। রহর ডালের সাথে আজকে প্লেন পরোটা। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে, কত দেওয়ার বৃষ্টি জমা আছে যাই না, দিয়ে দিলাম। ওর এখন আমাদেরটা বাকি আছে, আগে দিয়ে। কয়েকদিন ধরে ভাবছিলাম যে তাওয়াটাকে না একটু ভালো করে স্টিরুল দিয়ে মেজে রাখবো, তো দেখো এখন ভাবলাম যে না আজকে রাতেই সেটা করে দিই। এত পরিষ্কার হয়েছে না স্টিরুল দিয়ে মাজার পর, সত্যি চারদিকটা মনে যেমন আঠা আঠা হয়েছিল। খাওয়া দাওয়ার পরও যেন কাজ শেষ হয় না, আর ভাবি এটা করবো রাতেই সময়, কারণ সকালবেলা তো ঠিক সেভাবে সময় হয় না, দুপুরবেলা স্কুল থেকে বাড়ি ফিরেও তখন আর মনে হয় না যে এই কাজগুলো করি। হয়ে গেল আজকের মতো রান্নাঘরের কাজ কমপ্লিট, চলে আসলাম ঠাকুর ঘরে। আর এদিকে ড্রেসিং টেবিলেও কিন্তু একটু একটু ধুলো জমেছে, বলি না আমি যখনই দেখি তখনই যদি না করি মনটা যেন মানে কি একটা লাগতে থাকে, কখন করবো। তো ভাবলাম ঠিক আছে চলো, কথা বলতে বলতে হাত দিয়ে সেগুলো পরিষ্কার করে রাখলাম। পরিষ্কার করতে করতে দেখি অমিত জয়ের যে দুটো ফটো আছে ওই ফটোতেও কিন্তু ধুলো পড়ে আছে, ওটাকেও হাত দিয়ে মুছে রাখলাম। একটা করতে গিয়ে আরেকটা বেরিয়ে যায়। দেখো কত আগের মানে ছবি, এটা অনেক আগের। এইগুলো করতে করতেই অনেক রাত হয়ে যায়। এদিক ওদিক উপরেও করলাম, নিচে একটুখানি করে রাখলাম। সুন্দর করে গুছিয়ে রাখার পর না নিজেরই দেখতে যেমন এত ভালো লাগে, আর আমি এটা মানে করতে ভালোবাসি, এটাও আমার ছোটোবেলাকার একটা অভ্যেস। তাই সবাই বলে যে জয়া তুমি এত বিজি শিডিউলের মধ্যে ঘরটাকে এত সুন্দর করে কিভাবে গুছিয়ে রাখো, এত পরিষ্কার করে। তো যার জন্যই আমি সময় পাই না, এইভাবেই আমার সময় চলে যায়। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার অরিফ্লেমের নাইট ক্রিমটাও লাগিয়ে নিলাম, যেটা আমার কখনোই মিস হয় না। আমি কখনো কোথাও ঘুরতে গেলেও, দিল্লি বলো যেখানেই যাই, আমি কিন্তু আমার সাথে এই নাইট ক্রিমটা নিতে ভুলি না কখনো। তো চলো আজকে অন্তত শরীরটা খুব একটা ভালো লাগছে না, অনেক আগেই শুয়ে পড়েছে, ছেলেও শুয়ে পড়েছে, এখন আমি যাবো বিছানায়। চলো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আর আজ অনেকটা আগে হয়েছে, প্রায় 1 ঘন্টা আগে আমাদের সব কিছু শেষ হয়ে গেছে, ঘড়িতে বাজে রাত 11টা। চলো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আগামীকালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। আর অবশ্যই জানাতে ভুলবেন না যে আজকের আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো। চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।